নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন সকাল 7টা মতো বাজে। অদ্রিজা ওর গাড়িতে উঠে গেছে, আমি আর আরব এখন ওয়েট করছি আরবের গাড়ি আসার জন্য। ওদের সময়টা এতই দেরিতে যে সহজে ওর ঘুম ভাঙতেই চায় না, তাই কখনো কখনো টেবিলের উপর চেপেই ঘুমিয়ে পড়ে। এই দেখো, ভিডিও করছি দেখে ও কেমন মুখের বিকৃতি করছে। এরপর ওর গাড়ি আসার সময় হয়ে গেছে, তাই আমরা বাইরে বেরিয়ে পড়েছি। ব্যাগের চেনটা এখনো পর্যন্ত আটকায়নি। জল বার করে খেয়েছে আর ওয়াটার বোতলটা গলায় ঝুলিয়ে নিয়েছে, আর চেনটা লাগাতে ভুলে গেছে। সকালবেলাটায় স্কুলের জন্য এতটাই কষ্ট হয় সে আর বলার নেই। এই যে দেখতেই পাচ্ছ, স্কুলের গাড়ি চলে এসেছে। এখান থেকে আরবের আরও দুজন বন্ধু একই সাথে গাড়িতে ওঠে। গাড়ি আসা মাত্রই আমার কাছে ছুটে ছুটে আসবে যে গাড়িটা যখন ফিরে আসবে তখনও যেন আমি স্কুলে থাকি, কিন্তু সেটা আর সম্ভব হয় না, কারণ আমাদের স্কুলটা আগেই ছুটি হয়ে যায়, ওদের স্কুল অনেকটাই পরে ছুটি হয়, তাই গাড়িটা সোজা বাড়িতেই পৌঁছে দেয়। এই যে একে একে সবাই উঠে পড়লো, এবার গাড়িটা ছেড়ে যাবে। তবে এই এখন থেকে শুরু হলো সেই ফিরবে 2টোর সময়। সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলটা হওয়ার জন্য ওদের সারা দিনটাই বাইরে বাইরেই কাটে। তাই জানো তো, এর জন্য বাড়িতে পড়াশোনার টাইমটা খুবই কম। এই যে গাড়ি এবার ছেড়ে দিল, বাই করলো, এবার এখন রওনা দিচ্ছে স্কুলের পথে। আরবের স্কুলের গাড়িটা ছাড়ার পরে আমাদের এদিকে স্কুলটা শুরু হয়ে যায়। তো স্কুলটা করে নিয়ে সোজা আমি তোমাদের সাথে দেখা করছি বাড়িতে। আজকে প্রচুর রোদ দিয়েছে, খুব গরমও আছে। আকাশে যে মেঘটা আছে সেটা সাদা মেঘ। এই মেঘে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম, আর রোদ ঝলমল করছে একেবারে। আর চারিদিকের গাছের পাতা একদম সবুজ হয়ে আছে। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে একদম সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে। রান্নার মধ্যে আছে আজকে মাছ। মাছেরই বিভিন্ন রকম রেসিপি হবে। এখানে পেঁয়াজ কুচো করে রেখেছি, এদিকে আবার কিছুটা মাছের ডিমও কেনা হয়েছে। রান্না করার মাঝে মাঝে আরব স্কুল থেকে ফিরে যায়। স্কুল থেকে ফিরে গিয়ে ওকে ভালো করে ফ্রেশ ট্রেশ করে নিয়ে এখন পড়তে বসিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে ডিমটা ছেড়েছি। এই ডিমটা পুরো যেমন হাঁসের ডিম হয় সেরকমভাবে ছেড়েছি, আর পিস পিস করে কেটে নেওয়া হবে। এদিকে সমস্ত মাছগুলো ভেজে রেখেছি, আর এদিকে ঝোলটা করে নিয়েছি। কিছুটা ভাজা আর কিছুটা ঝোলে দিয়েছি। এই দেখো, আরও পড়তে পড়তে আমাকে বলছে যেটা আমি মুখস্থ করেছি সেটা বলবো। তখন আমি বললাম, চল বল। থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেরে ওড়ে, বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে, বনে কত মাছি উড়ে, ওরা সব মৌমাছি, ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। একদিকে ওর পড়া দেখা আর একদিকে চলছে রান্না বান্না। এই যে মাছের ডিমের বড়াগুলো প্রায় হয়ে এসছে, এরপরে নামিয়ে নেব, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। এর মাঝখানেই আবার আমার অদ্রিজাকে আনতে যাওয়া আছে। ওকে আনতে যেতে গেলে একটু দূরে যেতে হয়, তখন স্কুটিতে করে যাই আর ওকে নিয়ে আসি। রান্নাবান্নাটা শেষ করে নিয়ে আরবকে খাইয়ে দাইয়ে তারপরে আমি অদ্রিজাকে আনতে যাব। ওদের যেহেতু উঁচু ক্লাস, তাই স্কুলটা আগে শুরু হয় আবার পরে ছুটি হয়, তাই অনেকটা টাইম জুড়ে ওদের স্কুলটা চলে। চলো এবার আমি সোজা চলে যাব অদ্রিজাকে আনতে। এই দেখো, আমি ওয়েট করছি রাস্তায় দাঁড়িয়ে, একটু পরে ওদের গাড়ি চলে আসবে। এখন দুপুরবেলা বলে রাস্তাঘাট একদম ফাঁকা, চারিদিকে জনপ্রাণী নেই, আর রোদ একেবারে ঝাঝা করছে। তবে এতদিন ধরে আমি এই রাস্তায় দাঁড়িয়ে থাকি, কিন্তু এই জিনিসটা একদিনও লক্ষ্য করিনি যে এখানে একটি ছোট্ট নারকেল গাছ আছে। হঠাৎ করে আজ এখানটার দিকে খুব নজর পড়লো, আর দেখতে এত সুন্দর লাগছে। গুড়িটা কিন্তু এতটাই মোটা, কিন্তু পাতাগুলো দেখো কত ছোট ছোট, এত সুন্দর দেখতে লাগছে। এখানে তো আমরা বেশ কিছু ছবিও নিয়ে নেব ভেবেছি। আর এদিকে দেখো আরেকটা ছোট্ট নারকেল গাছ। জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে সে আর বলার নেই। ওইদিকে অদ্রিজার গাড়িটাও দাঁড়িয়ে পড়েছে, আর ওখানটায় দাঁড়িয়েছে তার কারণ ওইখানে অনেকগুলো বাচ্চা নামে, তাই ওইখান থেকে হেঁটে হেঁটে চলে আসছে। দেখেই বোঝা যায় কতটা ক্লান্ত। এরপরে আমরা সোজা বাড়ি ফিরে রেস্ট নিয়ে সেই বিকেলবেলায় তোমাদের সাথে দেখা করছি। বিকেলবেলায় চলে এসেছি একদম জগন্নাথের রথ নিয়ে।
এই রথটি বাবা মা আরও বার অদ্রিজাকে দিয়েছিল। গত 1 বছর হলো এটি টানা হয়েছে, আর এই বছর আবার শুরু হবে। তো সাজানো গোছানো এখনও রেডি হয়নি, শুধু নামানো হয়েছে আর ঝাড়া পোছা হয়েছে। বিভিন্ন রকমের ফুল, মালা, সুন্দর সুন্দর জিনিস দিয়ে এটিকে সাজানো হবে। এই যে আমি এখন বার করে রেখেছি, এরপরে ধীরে ধীরে আরও বার অদ্রিজা মিলে 3 জন মিলে এটাকে সাজাবো। এইভাবে থার্মোকলের কিছু কিছু সরু সরু মালা পাওয়া যায়, এগুলো বাজারেই কিনতে পাওয়া যায়। গত 2 বছর ধরে আমরা এগুলো ইউজ করছি। এগুলো দিয়ে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে এই হ্যান্ডেলগুলোতে দিয়ে দেব। আর মাঝে মাঝে কিছু কিছু ফুলও আছে, সেই ফুলগুলোও আবার এটার মধ্যে দিয়ে মাঝে মাঝে খাঁজে খাঁজে গেঁথে দেব। তবে সারাদিন ধরে স্কুল আর পড়াশোনার জন্য ওদের এতটুকুও টাইম নেই, তাই ওরা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলে আমরা 3 জন মিলে ভালো করে এটাকে সুন্দর করে সাজাবো। এখন আমি একটু একটু করে এই মালাগুলো পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিচ্ছি। এই থার্মোকলের মালাগুলো সরু সরু হয়, কিন্তু দেখতে খুব সুন্দর, কারণ এক একটা করে ওই ঝকঝকে কাগজগুলো দিয়ে দিয়ে মাঝখানে গাঁথা আছে বলে সুন্দর চকচক করে, আর দূর থেকে খুব সুন্দর দেখতে লাগে। আর ফুল দিয়ে আরও বিভিন্ন রকমের ফুলের মালা আছে। এই একটা ফুলের ঝাড় আছে, দেখতে পাচ্ছ, এটা আমি একদম মাথার উপরে দিয়ে দিই, আর তার উপরে থাকে ধ্বজা। ওই ধ্বজাটা আমি বাড়িতেই বানাই, তবে কয়েক বছর ধরে আমি কাগজ দিয়ে বানাচ্ছিলাম আর ওটা বারবার ছিঁড়ে যাচ্ছিল, তাই গত বছর আমি কাপড় দিয়ে বানিয়েছি, আর এই বছরও ভেবেছি কাপড় দিয়ে সেটাকে বানিয়ে নেব। এই যে ফুলের মালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে পুরোটাকে সাজানো হবে, আর খুব সুন্দর দেখতে লাগে। আর জগন্নাথ দেব যেখানে বসবেন সেখানে একটা সুন্দর টাওয়েল পেতে তাকে বসানো হবে, আর তার সামনে ভোগ রাখা হবে। আরব এখন ঘুমোচ্ছে, তাই তা না হলে ও উঠেই এখন এগুলো নিয়ে ছেঁড়াছেঁড়ি আরম্ভ করে দিত। এখনও পর্যন্ত আমি এই মালাগুলোর প্লাস্টিকটাই বার করতে পেরেছি, ফুলের প্লাস্টিকটা এখনও খুঁজেই পাচ্ছি না। দেখতে হবে কোথায় আছে, ওটা বার করে ওই প্লাস্টিকের ফুলগুলো দিয়ে সাজালে আরও সুন্দর দেখতে লাগবে। আরও বার অদ্রিজা উঠে পড়লে ওদেরকে নিয়ে আমি রথটাকে সুন্দর করে সাজিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। কিন্তু তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।